الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا জানেন না তো বুঝেন না তো আমার মালিক আজকে কি করেন জানেন কিছু ফেরেশতা আছে সাংবাদিক ফেরেশতা বলেন না সুবহানাল্লাহ ভাই দুনিয়াতে তো অনেক সাংবাদিক দেখেছেন ঠিক কি না বলেন দেখেছেন না কিন্তু আমরা তো দুনিয়াতে ফেরেশতা দেখি নাই দেখেছি কেউ যদি বলে আমি আজরাইল দেখেছি তাহলে বিশ্বাস করা যায় না আজরাইলকে যে দেখে সে শেষ হয়ে যায় সে মৃত্যুবরণ করে আজরাইলকে যে দেখেছে সে কোনোদিন জীবিত থাকতে পারে না নবীদের হিসাব ভিন্ন আমাদের কথা বলছি কোন ব্যক্তি কি বলছে আমি আজরাইল দেখেছি বলে না কিন্তু আমরা ঈমান এনেছি না আজরাইলের উপরে আল্লাহর ফেরেশতার উপরে ঈমান এনেছি কথা বলেন আনছি কিনা তাহলে একদল ফেরেশতা আছে এরা সাংবাদিক বলেন না সুবহানাল্লাহ ভাই আমি ছোট মানুষ আওয়াজও ছোট দেখতে তেমন বড় দেখা যায় না স্বাস্থ্য তেমন নাই কণ্ঠ তেমন সুন্দর না কিন্তু আমার সাথে যদি আপনারা কথা না বলেন তাহলে আমি কি বলবো আপনাদের সামনে আমার কথার সাথে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন তো বলতেছিলাম কথাগুলো সবাই খেয়াল রাখবেন আমি মাঝখান থেকে জিজ্ঞাসা করব কি বলতেছিলাম ঠিক কি না বলেন এখানে সকলের উপস্থিত থাকতে হবে শুধু আপনি হাজির থাকবেন আপনার দিল অন্য জায়গা থাকবে কাজ হবে না এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের ভিতরে আপনার চাহিদা অনুযায়ী আমার মুখ থেকে কথা বের করে দেবে বলেন সুবহানাল্লাহ কারণ কি জানেন আমি কোনো কিছু মুখস্থ করে আসিনি শুধু একটা আয়াত পড়েছি এইবার আমার ভিতর থেকে ওই আমার মালিক যা খুশি তাই বের করে দেবে বলেন সুবহানাল্লাহ এখন বের করবেন আপনাদের চাহিদা অনুযায়ী বলেন না সুবহানাল্লাহ এটা সত্য থেকে সত্য শ্রোতাদের যে চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী বক্তার মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন এখন আপনি যদি এখানে হাজিরা থাকেন আর আপনার দিল থাকে বাসায় আর ওই মেলার ভিতরে কাজ হবে বলেন কাজ হবে না ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু সময় থাকি আল্লাহর জন্যই বসার তৌফিক দান করে বলেন না আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেন বলেন না আমিন কাল কিয়ামতের ময়দানে এভাবেই যেন আমি যেভাবে বসেছি এভাবেই যেন কাল কিয়ামতের ময়দানে আপনাদের সামনে নূরের মিম্বরে আমাকে বসায় আপনাকে যেন একত্রে আমরা জান্নাতে যেতে পারি বলেন না আমিন ভাই আমার বন্ধুরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে তারা সাংবাদিক তারা কি বলেন সাংবাদিক আল্লাহর রাসূলের হাদিস স্পষ্ট সাংবাদিক কি করে সাংবাদিক বিভিন্ন জায়গায় গিয়ে ফটো করে ঠিক কি না বলেন তথ্য এনে তারপরে মেইন কাউন্টারে জমা দেয় হ্যাঁ তাদের অফিসে নিয়ে জমা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কিছু সাংবাদিক পাঠিয়েছেন যে সাংবাদিকগুলো জায়গায় জায়গায় গিয়ে তা খুঁজতে থাকে কোন জায়গায় আমার ফটোটা তোলা যায় আমি তো সাংবাদিক আমার কাজটা কি তাহলে অনেক সাংবাদিক ঘোরাফেরা করতেছে কিছু সাংবাদিক এখানে এসে পড়েছে বলেন না সুবহানাল্লাহ এক সাংবাদিক আরেক সাংবাদিককে ডাকে আসো আমি এখানে ভালো জায়গায় পেয়েছি আজকে যদি আমি এখান থেকে একটা ফটো তুলে দিতে পারি তাহলে আমার প্রমোশন বেড়ে যাবে হয় কি হয় না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে সাংবাদিক পাঠিয়েছেন এই সাংবাদিক ঘুরতে এই যে আপনার মুগরাকুল মুহাম্মাদিয়া মাদ্রাসার মাঠে এসে পড়েছে বলেন না সুবহানাল্লাহ এই সাংবাদিকগুলা চতুর্পাশে ঘেরাও হয়ে দাঁড়িয়ে গেছে এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেওয়ার জন্য এক একটা করে ছবি তুলে নিচ্ছে এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আমি বলেছি এটা আমার কথা নয় এখানে বসে যত কথা আমি বলবো সব কথা আমার মালিক এবং আল্লাহর রাসূলের কথা ঠিক কিনা বলেন সাংবাদিক এসে ছবি তুলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন
এখন বুঝে আসে না, এখন বুঝে আসবেও না, এখন হুজুরের কথাও বিশ্বাস লাগবে না। কেন লাগবে না? এই জায়গায় মাহফিল হয়, ওই জায়গায় মাহফিল হয়, সারা দেশে মাহফিল হয়, বাড়িতে বাড়িতে মাহফিল হয়, মোবাইলে মাহফিল হয়। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই মাহফিলগুলা করার উদ্দেশ্যই মানুষের হেদায়েতের একটা রাস্তা খুলে দেওয়া, ঠিক কিনা বলে? শুধু শুধু এত টাকা খরচ করে মাহফিলের ব্যবস্থা করে না। কোরআন হাদিসের কথা তো মোবাইলে শুনেন আর সামনাসামনি শোনা, এটা কি দুইটা এক হয় বলেন? কোরআনের তেলাওয়াত যদি আপনারা মোবাইলে রেকর্ড করা থাকে, এটা যদি শুনেন তাহলে সিজদা দেওয়া লাগে না? সরাসরি শুনলে সিজদা দেওয়া লাগে, কি বলেন? ঠিক কিনা? তাহলে সরাসরি শোনা আর ওই মাইকের আড়ালে ওই যারা চার স্টলে বসা আছে, চা খাচ্ছে, আর তারা ওই একটা আমাদের বর্তমান দেশে তো নাই, এখন বসে না, সংসদ বসে না, বসে সংসদ নাই তো এখন, বর্তমান সংসদ ভবন হতে চার স্টল গুলা, ঠিক কিনা বলে? চার স্টল গুলা মিনি সংসদ, মসজিদের ইমামকে নিয়ে সংসদ ভবন বসে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে নিয়ে সংসদ বসে, ঠিক কিনা বলেন? মাহফিলের বক্তাদেরকে নিয়ে সংসদ বসে, ঠিক কিনা বলেন? বেহুদা কাজ নেই, কি করবে? কোনো কাজ নেই। বৃদ্ধ বাবারা বাড়িতে কাজ করতে পারতেছে না, কোনো কাজ নাই, কি করবে? সংসদে বসে এর কথা ওর কথা, এর বদনাম ওর বদনাম, গীবত শিকায়েত করতে করতে জীবনটা দছনছ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের ভিতর বলে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম ফি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের সিফত বর্ণনা করতে গিয়ে বলেন, বেহুদা কথা মুমিনরা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কেমন মুমিন? আমরা যে যত বেশি কথা বলতে পারি তার জন্যই সে তত বেশি ফায়দা মনে করে, ঠিক কিনা? 10 জন একত্রে বসেছি, একটা গল্প করতেছে, বাপ রে বাপ, মিথ্যা কথা বানিয়ে 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 যুবক ভাইরা মনে করে কি আমরা তো গাল গপ্প মারতেছি, কি হবে? না না যুবক, তুমি কি জানো আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তুমি মাটির নিচে বসে কথা বলো, আসমানের উপরে বসে কথা বলো, পৃথিবীর যে কোনো আনাচে কানাচে কথা বলো, প্রতিটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখতেছে। কোথায় যাবেন আপনি? হ্যাঁ ভাই আমার বন্ধুরা, আমি যে আয়াত নিয়েছি ওখানে যাব, আগে আপনাদেরকে কাছাইতেছি, কাছে আনতেছি। তো বলতেছিলাম ফেরেশতা ছবি তুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আল্লাহ কি দেখেন না? বলেন, কথা বলেন, দেখেন কিনা? আমি যে আল্লাহর বান্দা, গুনাহগার নাফরমান বান্দা, আমি কথা বলতেছি, আমার আল্লাহ কি দেখেন না? আল্লাহ দেখতেছেন। আল্লাহ তাআলা আমার দিনের দিকে তাকিয়ে আছেন, আমার অহংকার দেখতেছেন, আমার দিমাগ দেখতেছেন, আমার রিয়া দেখতেছেন, এগুলো আমার আল্লাহ দেখতেছেন। যে আমি কি উদ্দেশ্যে কথা বলছি, আমি কি আল্লাহকে পাওয়ার জন্য বলছি, না মানুষের সামনে ভাইরাল হওয়ার জন্য বলছি, না আমার আল্লাহকে পাওয়ার জন্য? এটা প্রতিটা কথা আমার আল্লাহ শুনতেছেন এবং রেকর্ড করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। যাওয়ার কোনো কায়দা নেই তো, কোনো কায়দা নেই। এখন তো বুঝি না ভাই আমার বন্ধুরা, বুঝে যখন আসবে না, কাজ হবে না, কোনো কাজ হবে না। ফেরেশতারা সিরিয়ালে সিরিয়ালে আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হে ফেরেশতা তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ আমরা মুগরাকুল মুহাম্মাদিয়া মাদ্রাসা থেকে আসলাম, মাদ্রাসায় মাহফিল হচ্ছে। এ ফেরেশতা মাহফিলে কি দেখে আসলাম? আল্লাহ মাহফিলের ময়দানে আমরা দেখে আসলাম তোমার কিছু বান্দা আছে, বসে আছে। কয় তারা কি চায়? কয় তারা জান্নাত চায়। কয় জান্নাত দেখেছে? কয় না দেখে নাই। আর কি চায়? কয় আল্লাহ তোমার নাফরমানি বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কয় জাহান্নাম দেখছে? কয় না দেখে নাই। কয় আর কি চায়? আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার বান্দারা তোমাকে দেখতে চায়। কয় আমাকে দেখছে? কয় না দেখে নাই। এ ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাদেরকে আমি নিজ গুণে ক্ষমা করে তারে জান্নাতি বানায় দিলাম।
এখানে বসলে ফায়দা আছে না নাই? আছে না নাই? যারা ওই 4 স্টলের রাস্তা দাঁড়িয়ে আছে তাদেরও ফায়দা হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ ভাই আমার বন্ধুরা, পানির ভিতরে একটা পাতা পড়লে, পানির ভিতরে পাতা পড়লে কুমির হয়ে যায়, এটা একটা গল্প বলে না অনেক বয়ানরা। হ্যাঁ, ফেরেশতার ভিতরে এরকম একটা ফেরেশতা দাঁড়ায় গেছে আল্লাহর সামনে। আল্লাহ, যে মানুষগুলা রাস্তায় দাঁড়ায়ছে মজলিসে আসে না, তাদের অবস্থাটা কি হবে? এখানে যারা মজলিসে আসলে তাদেরকে মাফ করে দিলেন, কিন্তু যারা দাঁড়ায় দাঁড়ায় আছে আশপাশে তাদেরকে কি করবেন? তাদেরকেও মাফ করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা মজলিসে আসে নাই, আশেপাশে দাঁড়ায় নাই, প্যান্ডেলের কাছেও নাই, তাদের হালত কি হবে বলেন? তাদের কথা আর জিজ্ঞাসা করা হয় না, তাহলে বোঝা যাচ্ছে তাদেরকে মাফ করা হবে না। স্পষ্ট। যাই হোক ভাই আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানের সাথে, ইয়াকিনের সাথে কথা শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত নিয়ে তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা বলেন? 3টা। 1 নম্বর পুরস্কার, যদি বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন, আপনি জানিয়ে দেন, কোন বান্দা যদি আমাকে ভালোবাসে, কথা সবাই শুনতেছেন, বুঝতেছেন তো? উত্তর দিবেন কি বলে? আল্লাহ, যে আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, কাকে? আরো আসতে বলেন, কাকে? আল্লাহকে। তাহলে আপনি বলে দেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো, বলেন না সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ আর রাসূলের আনুগত্য করবে, 1 নম্বর পুরস্কার তার জন্য, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়া ইয়াগফির লাকুম, তাদেরকে ক্ষমা করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ বলেন কি যে আমি তাকে ক্ষমা করে দেব যুনুবাকুম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলা হয় যুনুবাকুম, গুনাহসমূহ। ভাই কি গুনাহ? স্পষ্ট নেই কি গুনাহ আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ যদি ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন, তাহলে ওই বান্দার কোনো গুনাহই থাকতে পারে না, সমস্ত গুনাহগুলো আল্লাহ নেকে পরিণত করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফফার, গফফার দিয়ে তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহর নাম যে একটা রহমান আছে না, কথা বলেন না, আছে না নাই? যে রহমানের উসিলায় কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলোকে রহমানের খাতিরে এই গুনাহগুলোর নেকে পরিণত করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফফার, তিনি তো ক্ষমা করবেনই, তার দ্বিতীয় গুণটা কি? গফফার এবং গফুর এবং রহিম। যে আল্লাহর রহিম গুণ দিয়া কি করবে? আল্লাহর রহিম গুণ দিয়া বান্দার গুনাহগুলোকে নেকে পরিণত করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সূরা ফুরকান স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ যে গুনাহকে নেকে পরিণত করে দিবেন। ভাই, যার যত বড় গুনাহ তার তত বড় পুরস্কার। এখন আপনারা গুনাহ শুরু করবেন, ঠিক কি না? না, ওই যে গুনাহগুলো নেকে পরিণত করে দেবে, তাহলে যে আর যত বড় বেশি গুনাহ তার নেকের পাল্লা তত ভারী। কিন্তু যদি না করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, হয়তো ক্ষমা করে দিবেন। যদি না করলেন, বলেন যদি না করলেন কিছু করার আছে, তাহলে কোন সাহসে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই? হুজুরের বয়ান শুনে গুনাহ করবেন না গুনাহ ছাড়বেন? ছাড়বো। এখন আমাদের কি গুনাহ নাই? আচ্ছা, গুনার পাল্লা বেশি না নেকের পাল্লা বেশি? আচ্ছা বলেন তো, আজকে সারা দিনে এমন একজন লোক বের হতে পারবেন
যে দিলের কাছে জিজ্ঞাসা করবেন আমি সারা দিনে একটা কবিরা গুনাহ করিনি? বলে আমি তো সগীরা গুনাহ খুঁজেই পাই না। কি বলেন ঠিক কিনা? সগীরা গুনাহ খুঁজে পাই না, সব কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? প্রতিটা ঘরে ঘরে কবিরা গুনাহ হচ্ছে। 98% মুসলমানের ঘরে কবিরা গুনাহ হচ্ছে, 98%, ঠিক কিনা বলেন? বলবেন কিভাবে? আপনার ভাবির সাথে কথা বলতেছেন, আপনার খালাতো বোনের সাথে কথা বলতেছেন, আপনি মনে করেন বৃদ্ধ বাবারা হায় হায় এই আমার ভাবির সাথে কথা বললে কি হবে, ঠিক কিনা বলেন? কবিরা গুনাহ হচ্ছে। তা আপনি মনে করেন ঘরে বসেও কবিরা গুনাহ করতেছেন, ঘরে বসে কি করতেছেন? কবিরা গুনাহ করতেছেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, মায়েরা ও যুবতী বোনেরা, আপনাদেরও কবিরা গুনাহ হচ্ছে। আপনারা মনে করছেন আপনাদের পর্দার আড়ালে না, আপনি তো আপনার চাচাতো ভাইয়ের সাথে কথা বলতেছেন, আপনি তো আপনার মামাতো ভাইয়ের সাথে কথা বলতেছেন, আপনার তো গার্লফ্রেন্ড আছে তার সাথে কথা বলতেছেন, আপনি পর্দার আড়ালে বসো কবিরা গুনাহ কাজ করতেছেন, ঠিক কিনা বলেন? মায়েরা ও যুবতী বোনেরা, আপনার তো ফজরের নামাজ কাজা হয়েছে, আপনি ফজরের নামাজটা তো জোহরের সময় আদায় করে নেবেন, কিন্তু আপনি যে সারা জীবন বেপরদিকে করেছেন এই কাজাটা আপনি কোথা থেকে আদায় করবেন?